সওয়াব, কিন্তু গীবতের কারণে সব শেষ। আল্লাহর নবীর বিবি যার নাম হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, তিনি একদিন একজনকে বেটে বলে ডাকলেন। মুসলিম শরীফের হাদিস। বেটে বলে ডেকেছেন। নবী তার বিবিকে ধমক দিয়ে নিজের বিবিকেও নবীজি ছাড় দেন নাই। এ আয়েশা, কথা উইথড্র করো। যাকে তুমি খাটো বলে বেটে বলে ডেকেছো তার কাছে ক্ষমা চাও। আমি তোমার স্বামী মুহাম্মদ বলে দিচ্ছি, তুমি যদি ক্ষমা না চাও, আমি তোমার স্বামী বলছি, তোমার এই কথাটা যদি আমি সমুদ্রে ফেলে দিই, সমুদ্রের গোটা পানি নষ্ট হয়ে যাবে। তুমি ক্ষমা চাও। নবীজি তার বিবি আম্মা জান আয়েশাকেও ছাড় দেননি। তুমি যেটা বলেছো এটা গীবত, তুমি ওকে বেটে বলে কেন ডাকলে? ওর তো একটা নাম ছিল, ওর বাপ মা তো নাম রেখেছে, তুমি গীবত কেন করলে? আল্লাহ তাআলা 26 নম্বর পারা, সূরার নাম সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। ওই আয়াতের আগে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না। তোমরা সিআইডি হতে যেও না, কারোর ঘরের ভিতর দিয়ে খবর বার করে বাইরে শোনাবে, দেখ 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 ওর বাড়ি এইসব চলছে, ওর স্বামী এই করছে, ওর বউটা এমন, ওর ছেলে এমন। আল্লাহ রাসূল বললেন, লা তাজাসসু, জাসুসি করতে যেও না, সিআইডির দায়িত্ব পালন করো না। তুমি কারোর সাথে মিশে তার ভিতরের খবর তুমি জেনে এলাকায় প্রকাশ করে দিলে, অথচ তোমার খবর তাকে জানালে না। তার সব সে বিশ্বাসের সাথে তোমার কাছে সব শেয়ার করলো, আর তুমি তার বিশ্বাসের ফায়দা নিলে। এই জন্য বন্ধু করবেন খুব সাবধানে। আল্লাহ তাআলা বলছেন, লা তাযলিমু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব, সূরা হুজুরাতের 2 পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, নিজের উপরে তোমরা জুলুম করো না। আর দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বললেন, লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাযু বিল আলকাব। আল্লাহ তাআলা বলেন, নিজেকে নিজের উপরে ইলজাম তোমরা নিও না, দোষ নিজের ঘাড়ের উপরে নিও না যদি তোমার অপরাধ না হয়। আর দ্বিতীয় কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাউকে খারাপ নাম ধরে ডেকো না, ভালো নাম ধরে ডাকো, খারাপ নামে তাকে কষ্ট দিও না। এরপর আল্লাহ তাআলা বললেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর, ঈমানদার নিজেকে দাবি করার পর এমন ফাসিকি কাজ তুমি করো না, এমন পাপের কাজ তুমি করো না। ওয়া মান লাম ইয়াতুব, এরপরে কথা শোনেন, যদি গীবত করো, যদি কাউকে অপমান করো, যদি কাউকে কষ্ট দাও, যদি কোনো মুমিনকে কষ্ট দাও, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াতুব, যদি তওবা না করো রে বান্দা, ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি হলে অত্যাচারী জালেম। অন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ সারা কুল কায়নাতের সকলকে ভালোবাসলেও আল্লাহ জালিম অত্যাচারীকে ভালোবাসে না। আল্লাহ তাআলা বলছেন, তুমি তওবা করো। অন্য আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের বিরুদ্ধে যারা ঈমানদারদের যারা কষ্ট দেবে, পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল, অবশ্যই, ইন্না আল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ, ঈমানদার পুরুষ, ঈমানদার নারীকে ফাতানু, যারা গালাগালি করে, অপমানদায়ক কথা বলে, বড় ছোট কথা শোনায়, আল্লাহ তাআলা বলছেন, ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যদি মুমিনদেরকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, তারপরে যদি তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আযাবটাকে আমি আল্লাহ রেখে দিয়েছি। ওয়ালাহুম আযাবুল হারিক, শুধু জাহান্নামের সাধারণ আযাব নয়, আমি আল্লাহ প্রজ্বলিত কঠিন আগুনের আযাবকে আমি আল্লাহ তাদের জন্য ঠিক করে রেখেছি। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামের আযাব খুব কঠিন, খুব কঠিন, লাগার সাথে সাথে কলিজা ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদ্দাহ, ওটা আল্লাহর জ্বালানো আগুন, দুনিয়ার মানুষও আগুনটা জ্বালাবে না।
ওটা আল্লাহ তৈরি করেছেন। আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা, শরীরে লাগার সাথে সাথে আমাদের কলব যেটা আছে, আমাদের দিল যেটা আছে, আল্লাহর কোরআন বলছে এটা পুড়ে ছাই হয়ে যাবে। শরীরে লাগার সাথে সাথে কলিজা ভুনা হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, কাউকে তোমরা খারাপ নামে ডেকো না, কষ্ট দিও না। এরপর আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের ভিতরে কেউ কি পছন্দ করবে, আইয়াকুলা, খেতে, লাহমা আখিহি মাইতান, তার নিজের মরা ভাইয়ের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে কেউ কি পছন্দ করবে? নিজের ভাই মরে গেলে মরা ভাই সামনে, আর মরা ভাইয়ের গোশত কেউ ছিঁড়ে খেতে পারে গো? আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের ভিতরে কেউ কি পছন্দ করবে ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ তাআলা বলছে ফাকারিহতুমু, তা তোমরা অপছন্দই করবে, কারণ ওটা ন্যাক্কারজনক কাজ, নোংরা কাজ। আল্লাহ তাআলা বলছেন, গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ। রাসূল বলছেন গীবা, অন্য হাদিসে বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচার করলে যেই পাপ, তার থেকে গীবত হলো আরো বড় পাপ। নাউজুবিল্লাহ। গীবত খতরনাক এক জিনিস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, গীবত থেকে বাঁচো, আর আমি আল্লাহ আমারে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তওবা গ্রহণকারী রে বান্দা। তুমি পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তওবা গ্রহণ করে ক্ষমা করে দেব। আল্লাহর মতো দয়াময় এই দুনিয়াতে আর কেউ নাই। বুখারী শরীফের 5999 নম্বর হাদিসে আখেরি পয়গম্বর বলেন, এক মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে অধিক গুণে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ভুল করলে মা বাপ, বাচ্চা ক্ষমা চাইলে একবার, দুইবার, তিনবার ক্ষমা করে। একটা সময় বারবার যখন ভুল করে, মা বাপ অতিষ্ঠ হয়ে ছেলেকে ঘর থেকে বার করে দেয়, মেয়েকে ঘর থেকে বার করে দেয়। তোর মতো সন্তান দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এত বড় দয়াময়, আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইবে আল্লাহ ততবার ক্ষমা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না রাজুলান আযনাবা যামবান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক ব্যক্তি অপরাধ করে ফেললো, গুনাহ করে ফেললো, গুনাহ করে ফেলেছে। এরপরে নিজের গুনার কথা মনে করলো, আল্লাহকে ডেকে বলল, আল্লাহ আযনাবতু যামবান কাসীরা, আল্লাহ আমি অনেক গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, ফাগফিরলি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর বান্দা যখন প্রথম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার ওই বান্দা কি জানে তার এমন একটা রব আছেন, আল্লাহ আছেন, যে আল্লাহ তার গুনাহকে মাফ করতে পারেন, অথবা মাফ না করে তার গুনার জন্য সাজাও দিতে পারে। আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার এই বান্দা যে আমার কাছে তওবা করছে, ও কি জানে, ও কি জানে যে তার এমন একটা রব আছে যে তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা না করে শাস্তিও দিতে পারে? আল্লাহর ফেরেশতারা বলেন, ক্বালা নাআম, আল্লাহ সে জেনেই আপনার কাছে ক্ষমা চাইছে, যে আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই তওবাকারী বান্দার তওবাকে কবুল করে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, আল্লাহর নবী বলছেন, ওই তওবাকারী
তওবা করার পর কিছুদিন আর গুনাহ করে না, পাপ করে না, গুনাহ ছেড়ে দিয়েছে। এরপর আবার 2 মাস 6 মাস 1 বছর পর আবার গুনাহ করে ফেলে। আমার আল্লাহ কত বড় দয়াময়, ওই বান্দা যখন দ্বিতীয়বার গুনাহ করে আল্লাহর কাছে আবার তওবা করতে যায়, আল্লাহ আযনাবতু যামবান সানিয়ান, আয় আল্লাহ আমি দ্বিতীয়বার আবার গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি দ্বিতীয়বার ওই অপরাধ আবার করেছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, ও কি জানে তার এমন একটা রব আছে যে তাকে ক্ষমাও করতে পারে, আবার ক্ষমা না করে জাহান্নামেও দিতে পারে? আল্লাহর ফেরেশতারা বলেন, হ্যাঁ জানে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি সানিয়ান, আমি আমার ওই গুনাহগার বান্দার দ্বিতীয়বারের অপরাধটাকেও ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মা শাআল্লাহ, আল্লাহর ওই বান্দা দ্বিতীয়বার তওবা করে আবার কিছুদিন গুনাহ করে না, কিছু মাস পাপ করে না, কিছু বছর পাপ করে না, গুনাহ করে না, কিন্তু আবার কয়েক মাস কয়েক বছর যাওয়ার পর আবার সেই পাপটা করে ফেললো। আমার আল্লাহ কত বড় দয়াময়, আল্লাহর ওই বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, 2 বার তোমার সাথে কথা দিয়েছি, কথা রাখতে পারিনি গো আল্লাহ, আমি আবার গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। 3 বার অপরাধ করেও যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা কি জানে যে আমি আল্লাহ তার এমন রব যে তাকে ক্ষমাও করতে পারি, আবার ক্ষমা না করে আমি শাস্তি দিতে পারি? আল্লাহর ফেরেশতারা বলেন, ক্বালা নাআম, আয় আল্লাহ আপনাকে জানে যে আপনার কাছে যতবার ক্ষমা চাইবে আপনি ক্ষমা করবেন, এই কারণে আপনার বান্দা বারংবার ভুল করে, বারবার পাপ করে, আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহর বান্দা, আল্লাহ তার বান্দার তৃতীয়বারের পাপটা দেখার পর আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও ফেরেশতা ওর মনের কি আশা? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ওই বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতের আশা চায়, কবরে শান্তির জীবন চায়, এজন্য করে বারবার অপরাধ করেও আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো রে ফেরেশতা, আমার বান্দা এর আগে 2 বার পাপ করেছে, আমার কাছে তওবা করেছে, আমি তোমাদের সাক্ষী রেখে তাদের ক্ষমা করে দিয়েছিলাম। আমার বান্দা 3 বারে আবার পাপ করলো, আমার কাছে আবার ক্ষমা চায়। ফেরেশতা রে, আমার বান্দার তো আশা ভালো, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, কবরে শান্তিতে পাওয়া, শান্তিতে থাকা, তোমরা সাক্ষী থাকো, গফারতু লিআবদি সালাসান সালাসান সালাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শেষ কথাটা 3 বার বললেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই 3 বারেই যখন তওবা করেছে, আমার এই বান্দার 3 বারের তওবাটাকেও গ্রহণ করলাম, এবং তওবার মাধ্যমে গফারতু লিআবদি সালাসান, আল্লাহ 3 বার বললেন, আমার ওই গুনাহগার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মা শাআল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ বলতে থাকেন, ফালিয়ামাল মা শা, আমি আমার বান্দার 3 বারের তওবা গ্রহণ করলাম, গুনাহ maaf করে দিলাম, আমার ওই বান্দার গুনাহ maaf করে দিলাম, নিষ্পাপ বানিয়ে দিলাম। আজ থেকে আমার ওই বান্দা নিজেকে ছোট করে আত্মসমর্পণ করে ক্ষমা চেয়েছে, আমার এই বান্দার সব পাপগুলো মিটিয়ে দিয়েছি। কারণ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু, যারা পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাদের এমন ভাবে ক্ষমা করে দেন তাদের যেন জীবনে কোনো পাপ তারা করে নাই। আল্লাহ তাআলা বলছেন, ফালিয়ামাল মা শা, তোমার সব গুনাহ maaf করে দিয়েছি, আজ থেকে তুমি নতুন নতুন আমল করো, আবার তুমি ঝুলি ভর্তি করো। ভাইরা আমার, তওবা দেখেন কারে বলে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, নাম ছিল হযরতে সালাবা, মাত্র বয়স ছিল তার 16 বছর। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স থাকার কারণে নবীজি অন্যান্য সাহাবীদেরকে নিয়ে তিনি যুদ্ধে চলে গেলেন, কিন্তু সালাবাকে তিনি নিয়ে গেলেন না। সালাবার মাও নাই, বাবাও নাই, বড় গরিবের সন্তান, বড় এতিম সালাবা।
আল্লাহর নবী বললেন, সালাবারে তোমার যুদ্ধে যেতে হবে না। সালাবা জেদ ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, মৃত্যু যদি হয় মুশরিকের তলোয়ারের তলায় জীবন দেব, ধর্ম টেকাতে গিয়ে শহীদের মৃত্যু নসিব হবে। আল্লাহর নবী বললেন, না রে সালাবা, আমার এই সাহাবীদের জিনিসপত্র যেই ঘরে আছে ওই ঘরটাকে তুমি হেফাজত করবে। এই ঘরের তোমাকে এই ঘরের সিকিউরিটি গার্ড বানিয়ে দিলাম। এই ঘরের বাইতুল মাল, সাহাবীদের অর্থ সম্পদ জিনিসপত্র এখানে আছে, যুদ্ধের অস্ত্র শস্ত্র এখানে আছে। সুতরাং এই ঘরটা তুমি পাহারা দেবে যেন এই ঘরে কেউ আক্রমণ না করে। তুমি যুদ্ধে যাবে না রে সালাবা, এই ঘর পাহারা দেবে, যুদ্ধে যাওয়ার সওয়াব আল্লাহ তোমারে দান করবে। হযরতে সালাবা অল্প বয়স, খেলাধুলার মানসিকতা, আনন্দ করবে, লাফাবে, খেলাধুলা করবে। এই বয়সটা তো এটা হবে হরমোনাল ডিসব্যালেন্স। তিনি একদিন দিনের বেলা গ্রামের রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, এদিকে ওদিকে তাকাতে তাকাতে যাচ্ছেন, গজল গাইতে গাইতে যাচ্ছেন, কবিতা পড়তে পড়তে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা বাড়ির ভিতরে এক সাহাবীর স্ত্রী গোসলরতা অবস্থায় তিনি গোসল করছেন। পর্দা দেওয়া ছিল কিন্তু পর্দা হাওয়াতে সরে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা নিজের অজান্তে, ইচ্ছা করে নয়, ওই সাহাবীর বিবির খোলা দেহের দিকে তার নজর পড়েছে। পড়ে যাওয়ার সাথে সাথে চোখটা ফিরিয়ে নিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে, আল্লাহর কাছে তওবা করেছে। আর মনে মনে ভয়, যা কিছু ঘটে সব তো নবীজির কাছে আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দেন। এখন যদি এই ঘটনা নবীজি সাহাবীদেরকে জানিয়ে দেন তাহলে কি অবস্থা হবে? আমি তো অপমানিত হয়ে যাব, লজ্জিত হয়ে যাব। এত ভয়, এত ভয়, নিজের অজান্তে ভুল হয়েছে, জেনে শুনে ইচ্ছা করে তিনি ভুল করেন নাই। অপেক্ষায় আছে কখন যুদ্ধ থেকে নবী আসবেন, সাহাবীগণ আসবেন। আর যেই সাহাবীর স্ত্রীর খোলা দেহের দিকে চোখ পড়েছে, ওই সাহাবীর হাত দুটো ধরে ক্ষমা চেয়ে নেবে বলে তিনি অপেক্ষায় আছেন। কখন সাহাবী আসবেন, তার হাত দুটো ধরে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর নবী সাহাবী নিয়ে চলে আসলেন যুদ্ধ থেকে। ওই সাহাবী তিনি গাজী হয়ে ফিরলেন, বেঁচে আছেন। হযরতে সালাবা একান্তে গোপনে গিয়ে হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে বলেন, ভাইজান, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অজান্তে আমার চোখের দৃষ্টি তোমার বিবির দিকে পড়েছে, আমাকে ক্ষমা করে দিন ভাইজান। আমাকে যদি ক্ষমা না করে কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ আমাকে পাকড়াও করবে, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ওইটুকু একজন আল্লাহর বান্দা, মাত্র 16 বছর, যার বয়স এখনো দাড়ি নাই, গোঁফ নাই। আল্লাহর নবীর সাহাবী মাথায় হাত বুলিয়ে বলে, না, তোর অজান্তে হয়েছে, আমি ক্ষমা করে দিলাম। আমার স্ত্রীকেও বলবো ক্ষমা করে দেবেন, তোর কোনো টেনশন নাই, চিন্তা নেই। কিন্তু মনের ভিতরে বড় ভয়। সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, বলো নবীকে আমার ব্যাপারে তোমাদের কাছে কি কিছু শুনিয়েছেন? সাহাবীগণ যাদের সাথে দেখা হয়েছিল বলল, না না, শোনায় নাই। তিনি ভয় আছেন কখন নবীজি সকলের সামনে তার এই কথাটা বলে ফেলেন। তাই তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন, দূরে একটা পাহাড়ের গুহায় তিনি আশ্রয় নিলেন। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন গ্রাম ছেড়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন। আর এই 40 দিন আল্লাহর কাছে তওবা করেন সালাবা, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তুমি ক্ষমা দাও, ক্ষমা করে দাও, আমি তো ভুলে আমি তো ইচ্ছা করে করি নাই, অজান্তে ভুল হয়ে গেছে, আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও। নবীজির পিছনে আসে না, ওই গুহাতে নামাজ পড়েন, ওখানেই তিনি আশ্রয় নিয়েছেন। 40 দিন হয়ে যায়, নবীজি সকলকে দেখতে পান কিন্তু সালাবাকে দেখতে পান না। একে 3 সন্তান নবীজির কাছে থাকতেন, নবীজির খেদমতে লেগে থাকতেন অল টাইম। যে যা বলতেন শুনতেন, বড়দের হুকুম পালন করতেন। আল্লাহর নবী একদিন, 2 দিন, কয়েকদিন, কিছুদিন পর 40 দিনের দিন আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আজ কয়েকদিন হয়ে গেল আমার সালাবাকে আমার কাছে দেখি না, আমার পিছনে নামাজেও দেখি না, কোথায় খোঁজ নাও? আমার সালাবা কোথায় গেল? তোমার খোঁজ নাও। সালাবার বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া হলো, সালাবা বাড়িতে নাই। আল্লাহর নবী হযরতে সালমান ফারসি আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি, আনহুমা কে নবীজি দায়িত্ব দিলেন,
ও সালমান, ও আবু বকর, আমার সালাবাকে নিয়ে আসো। আজ কয়েকটা দিন হয়েছে তার মুখটা আমি দেখতে পাই নাই, আমার সাথে মোলাকাতও নাই, আমার সাথে সালামও নাই। কোথায় গেল আমার সালাবা? তাড়াতাড়ি দৌড় দাও, খুঁজে নিয়ে এসো। গোটা গ্রাম তল্লাশি করে সালাবাকে পাওয়া গেল না। হযরতে সালমান ফারসি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন চলে গেলেন এক পাহাড়ের পাদদেশে। ওইখানে গিয়ে রাখালকে দেখতে পেলেন। রাখালদেরকে জিজ্ঞেস করলেন, ও রাখাল ভাই, 16 বছর বয়স, এমন সুঠাম দেহধারী সুন্দর দেখতে ছেলেটা, নাম হলো সালাবা, তোমরা কি এখানে আশেপাশে কোনো জায়গায় দেখেছো? ওই রাখাল তখন উত্তর দেয়, এখানে এই রকম বয়সের, এমন হিষ্টপুষ্ট, এমন সুন্দর, যেমন বর্ণনা দাও এমন তো আল্লাহর কোনো বান্দা এখানে আমরা তো কোনো কাউকে দেখি নাই। তবে একজনকে দেখেছি, খুব রোগা পাতলা, চিরুনো শিরুনো শরীর, প্রতিদিন আসরের পর এই পাহাড়ের গুহা থেকে নিচের দিকে নেমে আসে। আমরা দেখেছি ভালো করে হাঁটতে পারে না। আমরা আমাদের ছাগলের দুধটা আমরা দুয়ে ছাগলের দুধটা দহন করে আমরা যখন তার কাছে নিয়ে যাই, তিনি তখন ওই দুধটা যখন চুমুক দেয়, দুধটা যখন পান করতে যায়, আমরা দেখেছি তার চোখের পানি দুধের সাথে মিশে একাকার হয়ে যায়। হযরতে সালমান ফারসি আর হযরতে আবু বকরের আর বুঝার দেরি নাই যে এই হবে হযরতে সালাবা ছাড়া আর কেউ হওয়ার কথা না। অপেক্ষা করছেন, আসরের সময় পার হয়ে গেল, অপেক্ষা করছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা উপর থেকে নামছেন। দুজন চিনতে পারলেন এ তো সালাবা, গিয়ে দৌড় দিয়ে তাড়াতাড়ি গিয়ে ধরলেন। যখন তিনি দুধ পান করছেন, দেখছেন চোখের পানিতে দুধগুলো মিশে একাকার হয়ে যাচ্ছে। গিয়ে দুজন দুটো বাহু ধরে বলছে, চলো, নবীজি তোমারে তলব করেছেন, তালাশ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লেগেছেন, ক্রন্দন করতে লেগেছেন। ও আবু বকর ভাইজান, ও সালমান ফারসি ভাইজান, নবীজির কাছে মুখ দেখাবার মতো আমার ক্ষমতা নাই, আমাকে নিয়ে যাবেন না। আল্লাহর নবীর সাহাবী দুইজন সাহাবীদ্বয় বললেন, নবীজি তলব করেছেন, যেতেই হবে তোমার কাছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর চলে এসেছেন, উনি কথা রাখবেন ইনশাআল্লাহ। যথাসময়ে চলে এসেছেন, ফজরের আগ পর্যন্ত উনি হয়তো কথা রাখবেন, সময় বেশি বাকি নেই। আমি এখানেই ঘটনাটা শেষ করতে পারিনি, কারণ হুজুর চলে এলে সময়ের প্রত্যেকের মূল্য আছে। সময়ের মূল্য প্রত্যেকের আছে। আমরা ওয়াজ করে যে টাকা নেব, কোরআন বিক্রি করার ক্ষমতা আমাদের নেই। সময়ের দাম এটা, এজন্য করে প্রত্যেকটা মানুষের সময়, হয়তো ওয়াজ করব 2 ঘন্টা 2.5 ঘন্টা, কিন্তু সময় গিয়েছে এর পিছনে প্রচুর। একটা সাধারণ মানুষের সময়ের যেই মূল্য একটা এমবিবিএস ডাক্তারের সময়ের সেই মূল্য নয়। সে 5 মিনিট একটা রোগী দেখবে, 500 টাকা 1000 টাকা ফিস। মুকেশ আম্বানি যে জিও সিমের প্রস্তুতকারক, তার 1 মিনিটে কয়েক লক্ষ কোটি টাকা ইনকাম, তো তার সময়ের মূল্য আর আমার 1 মিনিটের সময়ের মূল্য সমান নয়। এজন্য করে খুব সাবধান, খুব সাবধান, নিজের জবানকে সংযত করুন। আল্লাহ রাসূল বলছেন, 2 জিনিসের হেফাজত যদি তোমরা নিতে পারো, হেফাজতের দায়িত্ব যদি আমি রাসূল, হেফাজতের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহ রাসূল বললেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, জবান আর লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমি রাসূল আমাকে দিতে পারো, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এইজন্যই জবানটাকে কন্ট্রোল করবেন, জবান হেফাজত করবেন। আল্লাহ আমাদের সকলকে যতটুকু বলেছি অল্প সময়ের পরিসরে কোরআন সুন্নাহর আলোকে সহি কথাগুলোর উপর আল্লাহ আমাদের আমাল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর আমাকে ক্ষমা করবেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাই। আপনাদের কাছে আমি আমাকে সন্তান হিসেবে, নাতি হিসেবে, ভাই হিসেবে আমাকে ক্ষমা করবেন। আমিও আপনাদের আল্লাহর জন্য ক্ষমার দৃষ্টিতে দেখলাম। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে সহি বুঝদান করুক, দ্বীনের পথে
অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।